স্বৈরাচারী হাসিনার উস্কানির প্রতিবাদ মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে নোয়াখালীর হাতিয়ায়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা দেওয়ার কথা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। পরে পুলিশের ব্যারিকেডের মুখে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে অবস্থান নেন তারা। দাবি করেন অবিলম্বে সব সন্ত্রাসীদের বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের। সাধারণ শিক্ষার্থীরা যখন মিছিল শুরু করে, যখন সাবেক এমপির বাসভবনের সামনে দিয়ে যেতে থাকে, তখন তাদের উপর লেজার লাইট ব্যবহার করে তাদেরকে চিহ্নিত করে তাদের উপর গুলিবর্ষণ করা হয়। এবং সবচাইতে বড় কথা হচ্ছে ওই বাসা থেকেই সেই সন্ত্রাসী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আমি বারবার রিকোয়েস্ট করেছি যে আমার এখানে এত অস্ত্র, আপনার অস্ত্রগুলো উদ্ধার করেন। আজ পর্যন্ত কোনো একটা যৌথ অভিযান চালানো হয় না। এদিকে দেশ থেকে ফ্যাসিস্ট মুজিববাদকে বিলুপ্ত করতে রাজপথে নেমেছে সাধারণ ছাত্র জনতা। গেল রাতে পিজি হাসপাতালের প্রধান ফটক থেকে শেখ মুজিবের নাম ভেঙে ফেলা হয়। সেখানে থাকা সাধারণ মানুষ বলেন, ফ্যাসিস্ট উত্থান ঠেকাতে দেশ থেকে মুজিববাদ চিরতরে মুছে ফেলতে হবে। ফ্যাসিবাদের যে চিহ্নগুলো রয়েছে সেগুলোকে মুছে দেওয়ার জন্য তারা কিন্তু গতকালকে কাজ করেছে। অন্যদিকে পতিত স্বৈরশাসকের অন্যতম নেতা শেখ সেলিমের বনানীর বাসায় ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঙচুরের পর রাত 12টার দিকে ভবনে আগুন দেয়া হয়। 12টার পরের থেকে শুরু করছে, প্রায় 20-30 জন লোক আসছে।